আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকের পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া আছে, এটা একেবারেই সহজ প্রশ্ন, ইভেন এটা এমসিকিউতে আসতে পারে। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি পরস্পর সমান। তুমি চিত্রটা ইমাজিন করো। যদি তুমি যখন সংক্ষিপ্ত করবে তখন তো ইমাজিন করতে হবে এবি আর এসি সমান, তার মানে ভূমি সংলগ্ন যে বাহুটা আছে এবি আর এসি যদি সমান হয়, তার মানে আমাদের কমন পয়েন্ট হলো এ। তার মানে একটা বি কোণ আর সি কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। এ কোণের মানটা দেওয়া আছে হলো 80 ডিগ্রি। যদি এইটা হয় তাহলে আমাদের এই সি কোণের মানটা কত, এসিডি। এই এসিডি আবার কোথায় আসছে, এখানে হলো বিসি কে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি সেখানে আসছে। আমরা চিত্রে আলাদা করে দেখি। প্রশ্নের তথ্যগুলো এখানে যেভাবে আছে সেভাবে যদি আমরা নিয়ে নেই তাহলে এখানে আমরা পাচ্ছি এই যে বাহুটা, আমরা এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করবে ওরাই আমাদের বলে দিয়েছে, তো আমরা সেটা করলাম। সেটা যদি করি, এখন যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে ভূমি সংলগ্ন যে কোণ আছে এই কোণটা এই দুইটা পরস্পর সমান হবে। এই দুইটা যদি পরস্পর সমান হয়, তো আমি এইটাকে তাহলে আমরা এটা বলতে পারি না এ প্লাস বি প্লাস সি, এটা সমান আমাদের 180 ডিগ্রি। এ প্লাস বি প্লাস সি, এখানে তিনটাতেই অ্যাঙ্গেল সাইন হবে। এখন এই এ যেটা আছে এর ভ্যালুটা হলো 80, তারপরে বি আর সি এই দুইটা তো পরস্পর সমান। এই দুটো যদি পরস্পর সমান হয়, এটাকে আমি থেটা ধরলাম, এটাকে আমি থেটা ধরলাম। আমি জাস্ট এটা ম্যাথমেটিক্যালি বীজগণিতের মতো করে তোমাকে বুঝাবো, তারপরে জ্যামিতির মতো করে আমার লেখাই আছে। তাহলে এখন এই বি কেও ধরলাম আমি থেটা, সি কেও ধরলাম হলো থেটা, তাহলে এটা সমান আমাদের 180 ডিগ্রি আসছে। তাহলে শুধু 2 থেটা মানে কত আসছে, 2 থেটা মানে আসছে হলো এইখান থেকে গেলে আমাদের থাকবে হলো 100, কারণ 180 থেকে যখন 80 চলে যাচ্ছে তখন আমাদের থাকবে 100। তাহলে থেটা ইকুয়াল কত হবে, 100 ডিভাইডেড বাই 2, তার মানে হবে 50। অর্থাৎ আমাদের এইখানে যে দুইটা অ্যাঙ্গেল আছে বি এবং সি, এই দুইটাই হবে আমাদের 50। দুইটাই যদি 50 হয়, তাহলে এখন আপাতত আমি এইটা লিখে রাখলাম যে এইটা 50। হ্যাঁ, এটাও 50, আপাতত লিখছি না কারণ আমার ফোকাস শুধুমাত্র এইখানে। এই পাশের যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি এটাকে ধরলাম যে এটা হলো বিটা। তাহলে এখন বলতে পারি না যে 50 প্লাস বিটা এইটা সমান আমাদের 180, কারণ এই দুইটা মিলে তো আবার এক সরল কোণ। তাহলে শুধু বিটা যেটা আসছে সেটা মানে কত, এটা আমাদের 50 মাইনাস হলে এটা হলো 130 ডিগ্রি। এইটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা এভাবে এটা দিয়েও কম্পেয়ার করে বলতে পারি, অথবা আমাদের এই বইয়ে আমরা যেভাবে তোমাকে বুঝিয়েছি তুমি চাইলে এটাও করতে পারো। অথবা তুমি যেটা করতে পারো সেটা হলো যে এইখানে আমরা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হলো 50 ডিগ্রি আর এটাও হলো 50 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, আমরা জানি ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করি তো বহিস্থ যে কোণটা হয় সেটা হলো বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান। তার মানে এইটার বিপরীত আছে হলো এই 80 আর এই 50, এই দুইটার যোগফলই হবে এটা 80 প্লাস 50 ইকুয়াল 130 ডিগ্রি। তুমি যেভাবেই করো দুইটার অ্যান্সার একই আসবে, তোমার যেটা কমফোর্ট লাগে তুমি সেটা করতে পারো। আমরা বইয়ে কি করলাম, প্রথমে ছবিটা এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। তারপরে আমরা এইখানে যে অ্যাঙ্গেল দুইটা সমান আছে, কেন সমান আছে সেটা আমরা বলে নিলাম যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাদের অ্যাঙ্গেল দুইটা সমান। তারপরে বলে নিলাম ত্রিভুজের 3 কোণের যোগফল 180, যেটা আমি এর আগেও লিখেছি। এই ফাইনালি আমাদের বি কোণ সি কোণ এই দুইটা আবার সমান, আমি দুইটাকে বিতে কনভার্ট করলাম। তুমি চাইলে সিতেও কনভার্ট করতে পারো, বিতেও কনভার্ট করতে পারো। তাহলে বি এর ভ্যালুটা আসলো হলো আমাদের 50। এরপরে আমরা বললাম ওই নিয়মটা, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান, অর্থাৎ 50 প্লাস 80 ইকুয়াল 130, আমাদের রেজাল্টটা বের হয়ে গেল। এভাবে আমরা দুইটা নিয়মেই এই ম্যাথটা সমাধান করতে পারি, যেটা আমাদের কাছে কমফোর্ট লাগে আমরা সেটাই ব্যবহার করব। খ নম্বর প্রশ্নটা কি বললো, পি কিউ আর একটা ত্রিভুজ হবে, ত্রিভুজের নামটা তোমাকে পি কিউ লিখতে হবে, যেখানে পি কিউ এবং পি আর এই দুইটা বাহু পরস্পর সমান। সমান তো আছে, এর সাথে হলো পি আর এবং কিউ আর, পি কিউ এবং কিউ পি আর এই তিনটা বাহুর যে মধ্যবিন্দু এরা যথাক্রমে ডিই এফ, এই তিনটা দেওয়া আছে। ডিই এফ এই তিনটা দেওয়া থাকলেও এর পাশাপাশি আমাকে প্রমাণ করতে যেটা হবে ডিই সমান এফডি। এই ডিই আর এফডি এই দুইটা বাহুর মধ্যে আমার একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। আমাদের যে ডিই এবং ডিএফ এইটা প্রমাণ করতে হবে। তুমি শুধু ফোকাস রাখো ডিই কোথায় আছে, এইখানে ডিই আছে আর এখানে আমাদের এফডি আছে। এই দুইটার মধ্যে সম্পর্ক ক্রিয়েট করব কিভাবে, আমাদের বলেই দেওয়া আছে এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দুই আমাদের বাহুর মধ্যবিন্দু। এর পাশাপাশি কি পি কিউ সমান পি আর, এই দুইটা আবার বলা আছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এইটুকু ব্যবহার করব। প্রথমে আমি একদম নর্মাল ভাবে তোমাকে বুঝাই, তারপরে আমি এখানে লেখা যেভাবে আছে ধারাবাহিকভাবে সেটা বুঝাই। প্রশ্নে আমাকে পি কিউ সমান পি আর বলে দেওয়া আছে, সাথে সাথে আরো কিছু কথা বলা দেওয়া আছে কি, এই যে আমাদের তিনটা বিন্দু আমাদের ডিই এফ, এই তিনটা বিন্দু যথাক্রমে তিনটা বাহুর মধ্যবিন্দু।
প্রথমে আমি পি কিউ যে বাহুটা আছে পি কিউ বাহুর আমি অপোজিটে খেয়াল করি, আমার এই আপাতত ফোকাস থাকবে হলো এই পি কিউ এই বাহুটা, এর সাথে ফোকাস থাকবে হলো আমাদের এই ডিই এই বাহুটা। এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? আমরা একটা জ্যামিতিক উপপাদ্য জানি, যদি কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, আমি আপাতত ধরে নিচ্ছি দুই বাহুটা কোনটা, একটা হলো পি আর এর মধ্যবিন্দু ই এবং কিউ আর এর মধ্যবিন্দু ডি। এই দুই বাহুর মধ্যবিন্দু, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে নতুন যে বাহুটা তৈরি হচ্ছে এখানে ডিই বাহু তৈরি হচ্ছে। এই বাহুটা কি হবে? এর অপোজিট যে বাহু আছে অর্থাৎ পি কিউ যে বাহু আছে পি কিউ এর অর্ধেক হবে। আমি তাহলে বলতে পারি পি কিউ বাহুটা ডিই ডাবল, অথবা ডিই বাহুটা পি কিউ এর আমাদের অর্ধেক। আমাদের এখানে পি কিউ দেওয়া আছে, তাহলে পি কিউ এর পরিবর্তে, শুধুমাত্র পি কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি হলো 2 ইন্টু ডিই, এটা লিখতে পারি। এইটা ফোকাস এবার চেঞ্জ করে দেই। আগের বার ফোকাস যেমন পি কিউ রাখছিলাম, এবার আমরা যে ফোকাসটা রাখবো সেটা রাখবো হলো এখানে পি আর এর বেলায়। এই যে পি আর যে বাহুটা আছে সেই বাহুটা, পি আর বাহুটার এই যে বাহুটা আছে এর অপোজিটে দেখো একটা এফ ডি বাহু আছে। এই যে এফ ডি বাহু আছে সেটা আবার যে কোনোভাবে এফ ডি বাহু না, এফ এবং ডি দুইটাই হলো দুইটা বাহুর মধ্যবিন্দু। এই দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে আমাদের যে এফ ডি বাহুটা তৈরি হচ্ছে, এই বাহুটা অবশ্যই এর অপোজিটে যে বাহুটা আছে পি আর বাহুটা আছে এর অর্ধেক হবে। অর্থাৎ পি আর বাহুটা হলো এফ ডি এর ডাবল, অথবা এফ ডি হবে পি কিউ এর অর্ধেক। আমাদের এখানে পি আর দেওয়া আছে, তাহলে পি আরটা কি হবে? এটা সমান লিখতে পারি 2 ইন্টু ডিই ডিএফ বা এফডি যেটাই লিখি। উভয় পক্ষ থেকে যদি আমাদের এখান থেকে 2 2 কাটা যায় তাহলে থাকে হলো ডিই ইকুয়াল আমাদের ডিএফ এইটা। আর এই প্রমাণটা আমাকে করতে বলছে, মানে এই 3 লাইনের প্রমাণটা আমি একটা উপপাদ্য মনে রেখেছি আর এইটাকে কম্পেয়ার করে আমি এভাবে লিখেছি। এই সিম্পল প্রমাণটা কিন্তু যেহেতু জ্যামিতিক প্রমাণ, আমরা ধাপে ধাপে সুন্দর করে রিপ্রেজেন্ট করব। প্রথমে আমরা সাধারণ নির্বাচনটা, বিশেষ নির্বাচনটা লিখে নিলাম যে পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে, সেখানে পি কিউ এবং পি আর সমান দেওয়া আছে, এবং পাশাপাশি কিউ আর, তারপরে হলো এখানে আমাদের আর পি, এরপরে পি কিউ, এই বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এফ এটা দেওয়া আছে। এখানে কিন্তু একটা বাহু তৈরি হয়েছিল, সেটা হলো এফ ই। এই বাহুটার সাথেও কিউ আর বাহুর আমাদের সম্পর্ক আছে, কিন্তু আমাদের প্রমাণের যে তথ্যগুলো দেওয়া আছে এখানে আমাদের পি আর বাহু নাই, অথবা ওই বাহুর সাথে এমন কোনো সম্পর্ক নাই যে সম্পর্কটা দিয়ে আমি পি কিউ সমান পি আর প্রমাণ করতে পারবো। সেই জন্য ওইটাও সত্য কথা, কিন্তু ওই সত্য কথাটা আপাতত আমরা স্কিপ করেছি, ওইটা আমাদের প্রয়োজন নাই। তাহলে এবার আমরা কি করলাম? প্রথমেই বলে নিলাম অঙ্কনটা যেটা হলো শুধু বিন্দুগুলো যোগ করে নিলাম যে বিন্দুগুলো ছিল। এবার প্রথমে বললাম এই যে পি কিউ আর ত্রিভুজ আছে, এখানে পি কিউ এবং পি আর এই যে বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ যে রেখাটা সেটা হলো ইএফ। তো ওইটাই যে আমাদের যখন ইএফ রেখাটা নিয়ে আমরা আলোচনা করছি, এই ইএফ রেখাটা কি হবে? তাহলে এই যে নিচে বাহুটা আছে তার অর্ধেক, অথবা কিউ আর বাহুটা হবে ইএফ এর ডাবল। একইভাবে আমাদের এফ ডি হবে পি আর এর ডাবল, তারপরে আমাদের আরেকটা আছে ডিই, এইটা হবে হলো পি কিউ এর ডাবল। একজনের তুলনায় একজন ডাবল, ডিই হবে হলো অর্ধেক, পি কিউ হবে ডাবল, অথবা পি কিউ এর তুলনায় ডিই হলো অর্ধেক। সেই কথাটা আমরা এখানে পরপর 3টা লিখে রেখেছি যে আমাদের এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। এই বোল্ট যেটা আছে এই দুইটা আমাকে কাজে লাগবে। এটাও সত্য, কিন্তু এই সত্যটা আমার আপাতত কাজে লাগছে না, আমার কাজে লাগছে এইটা। কেন? কারণ আমাদের এখানে পি কিউ সমান পি আর বলা আছে। তো পি কিউ এর পরিবর্তে পি কিউকে আমি উভয় পক্ষকে হাফ দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে হাফ পি কিউ আসলো। হাফ পি কিউ এর পরিবর্তে তো আমি বলতে পারি ডিই, তারপরে হাফ এখানে যদি এখানে একটা আসছে হাফ পি আর, হাফ যেটা পি আর আছে হাফ পি আর এর পরিবর্তে আমি লিখতে পারি এফ ডি, মানটা বসাই দিলে আমাদের সমাধানটা চলে আসলো। এভাবে আমরা এই সব সমস্যাগুলো সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে শুধু একটা তথ্য ব্যবহার করেছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক। এখানে আরেকটা কথা, তৃতীয় বাহুর সমান্তরালও হয়, সেই কথাটা আপাতত তোমার প্রয়োজন হয় নাই। তো এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তোমার বইয়ে যে বেসিক কথাগুলো আছে সেগুলো যদি খুব ভালো করে বোঝো, এবং আমরা তোমাদের যে বেসিক ক্লাস প্রয়োজনীয় ক্লাসগুলো নিয়েছি সেটা যদি ভালো করে বোঝো, প্রশ্ন হয়তো এটা আসবে না, কিন্তু এরকম যে কোনো সমস্যা আসলে তোমরা নিজে থেকে সমাধান করতে পারবে। আমরা পরবর্তী আরও কিছু সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে আসবো, যাতে করে তোমাদের সকল প্রস্তুতি আমাদের সাথে থেকে কমপ্লিট করা যায়। সেসব পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।